মকর সংক্রান্তির পুণ্যলগ্নে গঙ্গাসাগর হয়ে ওঠে এক মহামিলন মেলা। কেন লক্ষ লক্ষ ভিড় জমান গঙ্গাসাগরে? কেনই বা বাংলার এই তীর্থক্ষেত্র এত মাহাত্ম্য? কথায় বলে, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। বাকি সব তীর্থে বারবার যাওয়া গেলেও গঙ্গাসাগর তীর্থে একবার পৌঁছানো বড় ব্যাপার, এই প্রবাদ বিখ্যাত। হাজার বছর ধরে নিজেদের অনেক ঝুঁকি নিয়ে এই মহাতীর্থে আসেন মানুষ। নিজেদের পাপ থেকে মুক্তি পেতে এই তীর্থে আসেন মানুষ। বর্তমানে গঙ্গাসাগর তীর্থের পথ অনেক সুগম হয়েছে, তবে পথ ছিল বিপজ্জনক। ছিল নৌকাডুবির হওয়ার ভয়, অন্যদিকে ছিল জলদস্যুর আতঙ্ক। বিশ্বাস করা হয় যে এই তিথিতে গঙ্গা স্নান করলে 100টি অশ্বমেধ যজ্ঞ করার সমান পুণ্য লাভ হয়। তাই এই দিন গঙ্গাসাগরে এত মানুষ সমবেত হন। যুগ যুগ ধরে মকর সংক্রান্তিতে সমাজের সর্বস্তরের মানুষ এই সাগর তীর্থে আসেন। জ্যোতিষমতে সূর্য মকর সংক্রান্তিতে মকর রাশিতে প্রবেশ করে। পুরাণ অনুসারে অযোধ্যার ইক্ষ্বাকু বংশের রাজা সাগর, তিনি একবার অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। অশ্বমেধের ঘোড়া চুরি করেছিলেন দেবরাজ ইন্দ্র। তারপর গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমে কাছেই তিনি লুকিয়ে রাখেন ঘোড়াগুলিকে। পুরাণ মতে সাগর রাজার মৃত 60,000 সন্তানকে জীবন ফিরিয়ে দিতে তার নাতি ভগীরথ মর্ত্যলোকে গঙ্গাকে নিয়ে এসেছিলেন। তাই মকর সংক্রান্তিতে গঙ্গা এবং সাগরের সঙ্গমে স্নান করলে অসীম পুণ্যের কথা বর্ণিত হয়েছে পুরাণে। তাই কপিল মুনির আশ্রম দর্শন ও সাগর স্নান এত গুরুত্বপূর্ণ।